এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, আমরা ম্যাক্সিমাম লোক আমাদের চুল পড়ে যায় এটা নিয়ে সমস্যায় থাকি এবং আমরা প্রত্যেকের জায়গা থেকে এই বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত থাকি এবং এক পর্যায়ে আমরা ইউটিউব বলেন, গুগল বলেন, বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে হোক, যে কোনো উপায় হোক, এই চুল পড়া বন্ধ করার জন্য আমরা বিভিন্ন ধরনের চেষ্টা করে থাকি। আসলে আমরা জানি না আমাদের চুলটা পড়ার কারণটা কি করা উচিত। আজকে আলোচনা করব আসলে চুল পড়ার পিছনে কারণ এবং কি করা উচিত। যদি এই দুটি ফর্মুলাটাকে মেনটেন করে আপনি চুলে কোনো কিছু ব্যবহার করেন, আশা করি আপনি ভালো রেজাল্ট পাবেন। তো আসি চুল পড়ার কারণ কি। আমাদের সাধারণত চুল পড়ে দুইটি কারণে, একটি হচ্ছে ইন্টারনাল কারণ, আরেকটি হচ্ছে এক্সটার্নাল কারণ, অর্থাৎ অভ্যন্তরীণ কারণ, আরেকটা হচ্ছে বাহ্যিক কারণ। তো দেখুন, যদি অভ্যন্তরীণ কারণ হয়, অভ্যন্তরীণ কারণগুলো কি হয়? যদি আপনার শরীরে ভিটামিনের ঘাটতি থাকে, অর্থাৎ চুল বৃদ্ধি এবং চুলের গোড়া শক্ত করার জন্য যে ভিটামিনটা দরকার, সেই ভিটামিনটা যদি আপনার চুল না পায়, তাহলে কিন্তু আপনার চুল পড়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, আপনার চুলের গোড়ায় যে শরীর থেকে যে আমাদের খাদ্য দ্রব্যের মাধ্যমে যে প্রোটিনটা চলে আসে, এই প্রোটিনটা চুলের গোড়ায় পৌঁছায় কিনা, সেক্ষেত্রে ব্লাড কানেকশনটা একটা জরুরি কার্যকারিতা, অর্থাৎ রক্তের সঞ্চালনটা, এটা সাধারণত হরমোনের সমস্যার কারণে বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার বডির হরমোন ব্যালেন্স আছে কিনা, সেটাও কিন্তু একটা অন্যতম কারণ। তাই আপনার চুল পড়া বন্ধ করার ক্ষেত্রে একটা অভ্যন্তরীণ প্রবলেম হিসাবে হরমোন একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো যাই হোক, এ হচ্ছে ইন্টারনাল কারণ। এবং এছাড়াও আমাদের যেটা আগেই বলেছি, বিভিন্ন ধরনের পুষ্টি আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন জনিত সমস্যা আছে। এগুলো হচ্ছে আপনার যদি বডিতে প্রবেশ না করে, তাহলে চুল পড়া বন্ধ হবে না। তাহলে আপনাকে চিকিৎসার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় প্রথম যে কারণ, সেটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ, অর্থাৎ ভিতর থেকে যাতে চুল পড়াটা বন্ধ করার জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু চুল পড়া বন্ধ হওয়ার পিছনে বিশেষ ভূমিকা রাখবে এবং এটা আপনাকে রিকমেন্ড করতে পারে। আসুন, দ্বিতীয় যে কারণ, সেটা হচ্ছে বাহ্যিক কারণ। আমাদের চুলের উপরিভাগে, অর্থাৎ মাথার যে অংশটা থাকে, এখানে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রোদে পড়ে থাকি। তারপরে হচ্ছে গিয়ে অনেক সময় আমরা অত্যন্ত গরমের মধ্যে থাকি। হ্যাঁ, এমনিতেই আমাদের চুলের যে স্কিনটা থাকে, চুলের গোড়ার স্কিনটা খুব আপনার কি বলে সেন্সিটিভ স্কিন হয়। এই স্কিনটায় আপনার যদি কোনো রোগ জীবাণু বাসা বাঁধে এবং যদি ফাঙ্গাস আক্রমণ হয়, ব্যাকটেরিয়া আক্রমণ হতে পারে, অনেক বেশি খুশকি হতে পারে। হ্যাঁ, অনেক সময় আপনার খারাপ শ্যাম্পু ব্যবহার কারণে চুলের সমস্যা হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি বাহির থেকে যে কোনো ধরনের তেল বা আপনার যে কোনো ধরনের ক্রিম, এগুলো ব্যবহার করতে পারেন। তবে প্রশ্ন হচ্ছে, আপনি কোন তেল ব্যবহার করবেন, কি তেল ব্যবহার করবেন, কোনটা আপনার চুলের জন্য কার্যকরী হবে। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, খেয়াল রাখতে হবে, আমাদের চুলের গোড়ার যে পুষ্টিগুণটাকে বাহির থেকে যদি আপনি প্রবেশ করাতে চান, সেক্ষেত্রে তরল, যত বেশি তরল হবে, তেল হোক যেটাই হোক, সেই তরল জাতীয় তেলটা আপনার চুলের গোড়ায় বেশি পৌঁছাবে। এটা আপনার চুলের গোড়াকে শক্ত করতে সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে কিভাবে চুলের গঠন, কিভাবে চুলটা বেরোয়, কয়েকটা লেয়ার আছে। হ্যাঁ, এই লেয়ারগুলোকে সুস্থ রাখতে হয়, ফাঙ্গাস আক্রমণ থেকে মুক্ত থাকতে হয়। তাহলে আপনি যে তেলটা ব্যবহার করবেন, সেই তেলটা একটু তরল বেশি হতে হবে, অর্থাৎ যাতে করে সূক্ষ্ম চুলের গোড়ায় যে ফাঁকা থাকে, সেই ফাঁকা থেকে যেন সে ভিতরে ঢুকে কিছুটা রিকমেন্ড করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে চুল পড়ার জন্য দুইটা কারণ, একটা অভ্যন্তরীণ, একটা বাহ্যিক। এবার দেখেন, সবচাইতে বেটার পদ্ধতি কি। আপনারা যদি কেউ চান যে চুল পড়া বন্ধ করতে, সেক্ষেত্রে আপনি নিজে বাসায় বসে নারিকেলের তেল, ইউটিউবে ভিডিও দেখে নারিকেলের তেল তৈরি করলেন, সেই তেলটা আপনি ব্যবহার করতে পারেন, খুবই ইফেক্টিভ রেজাল্ট পাবেন। অনেক ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করতে পারেন মেথির যে তেলটা আছে, সেটাও খুব কার্যকরী। তারপরে হচ্ছে গিয়ে আমলকির যে নির্যাস আছে, সেটা কার্যকরী। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আপনার ন্যাচারাল হতে হবে। আপনি 10টা কোম্পানির 10টা তেল ব্যবহার করেন, কোনো লাভ হবে না, যদি না তেলটা আপনার সঠিক না হয়, ভার্জিন না হয়, অর্গানিক না হয়, ন্যাচারাল না হয়, তাহলে এই তেলটা আপনাকে কাজ করবে না।
একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেই, যেটা হচ্ছে আমরা অনেকেই তেল ঠিকমতো ব্যবহার করি না। বাজার থেকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন তেল আমরা ক্রয় করে থাকি, বাট সঠিক যদি ব্যবহার না করেন তাহলেও কিন্তু আপনার এটা কোনো কাজে দিবে না। আপনি তেল কিনে রাখলেন, ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার চুলের গোড়ায়, চুলের স্ক্যাল্পে লাগাবেন তেল, তো আপনি সেটা লাগাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনার চুল পড়া বন্ধ হওয়ার সুযোগ নেই। তো আশা করি ছোট্ট কয়েকটা পয়েন্ট আমি আবার বলি। ইন্টারনাল কারণে যদি চুল পড়ে তাহলে পৃথিবীর যত বড় বাহ্যিক প্রোডাক্ট ব্যবহার করেন কোনো লাভ হবে না। সেক্ষেত্রে ইন্টারনালি আপনার খাদ্যদ্রব্য, হরমোন ব্যালেন্স এগুলো লাগবে। নাম্বার দ্বিতীয়ত, আপনার যদি প্রোটিনের ঘাটতি থাকে বা শারীরিক ভিটামিনের অভাব থাকে, সেক্ষেত্রেও চুল পড়া বন্ধ হলে সেক্ষেত্রে আপনার খাবারের মাধ্যমে চুল পড়া বন্ধের কাজ করতে হবে। বাহ্যিকভাবে যদি হয়, আপনি বাহ্যিকভাবে বিভিন্ন ধরনের তেল নিজে হাতে যদি তৈরি করে পারেন সেটা তো অনেক বেটার হয়। পরবর্তীতে যদি বিভিন্নভাবেই আপনি এটা করতে পারেন। ওকে, তো যাই হোক, আপনার চুল পড়ার জন্য যদি আমার থেকে রিকমেন্ড চান, আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের একটা নিম তেল আছে সেটা ব্যবহার করতে পারেন। আপনি কালো জিরার তেলটা ব্যবহার করতে পারেন, খুবই কার্যকরী। হ্যাঁ, তারপরে বিভিন্ন কোম্পানির তেল আছে, আপনি জাস্টিফাই করে আপনি ব্যবহার করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বুঝাতে পেরেছি। অনেকেই প্রশ্ন করেন তেল ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে কিনা। মোটামুটি যৌক্তিক কারণগুলো তুলে ধরার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।